নাম্বার 1 হলো যে ব্যক্তি পৃথিবীর মধ্যে ন্যায় বিচার করে, যে ব্যক্তি পৃথিবীর মধ্যে হক বিচার করেছে, ব্রাদার যে ব্যক্তি বিচারক হয়ে মানুষের সামনে ব্রাদার হক বিচার করেছে, তার প্রসঙ্গে আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, তার সঙ্গে সঙ্গে আমার রাসূলের ইত্তেবা করেছে, আমার আল্লাহকে ভয় করেছে, ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিবসে আপনি আল্লাহর আরশের মধ্যে বসবাস করতে পারবেন। আবার দ্বিতীয় ব্যক্তির কথা বলা হয়েছে, দ্বিতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি ব্রাদার মিল্লাত ইসলামিয়া যে ব্যক্তি যৌবনে বেশি ইবাদত করেছে। যৌবনে তো মানুষ এবার ইবাদত করে না, যৌবনে ব্রাদার পুরুষগুলো ব্রাদার বেশি গুনাহ করে, বিবাহিত পুরুষগুলো বেশি গুনার মধ্যে লিপ্ত হয়, বিয়ে করেছে তবুও তারা গুনার মধ্যে লিপ্ত। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমার নবীজি বলতেছেন দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর আরশের মধ্যে বসবাস করবে, যে ব্যক্তি পৃথিবীর মধ্যে ব্রাদার যৌবনে যার ইবাদত বেশি ছিল, যৌবনে যার ইবাদত বেশি ছিল। এবার তৃতীয় নম্বর ব্যক্তির কথা বলা হয়েছে, তৃতীয় নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি ব্রাদার যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করেছে। 3 নম্বর ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করেছে। আল্লাহর ভয়ে এমন কোন একটা এই জায়গার মধ্যে একটা মানুষ দেখা যা পারবে আমলবি সাহেব আমি আল্লাহর ভয়ে কোনোদিন একদিন হলেও আমি এক ফোঁটা জল ফেলিয়েছি? কেউ নাই এমন। আমরা শুধু খাই আর ঘুরি, নচেত আমাদের কোনো আর কাম নাই। নামাজ রোজা তো আমরা জানি না, নামাজ রোজা কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন যেই ব্যক্তি ব্রাদার আল্লাহর ভয়ে কান্না করেছে, আল্লাহর ভয়ে যদি আপনি কান্না করেন, আল্লাহর ভয়ে যদি আমি কান্না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য কি পুরস্কার রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর বান্দা বান্দীদেরকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর বান্দা বান্দীরা শোনো, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, তোমরা যদি আমি আল্লাহকে যদি ভয় করো এবং তোমরা যদি এটা অনুভব করো আমাকে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, আমাকে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতান 2টি জান্নাত আতা করব। বলো সুবহানাল্লাহ। দুইটি জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দিবেন যদি আপনি আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় করার মানে হলো নামাজ পড়া, আল্লাহকে ভয় করার মানে হলো যাকাত দেওয়া, আল্লাহকে ভয় করার মানে হলো ব্রাদার নামাজ রোজা রাখা, আল্লাহকে ভয় করার মানে হলো আপনার জিনা থেকে দূরে থাকা, আল্লাহকে ভয় করার মানে হলো আপনার সুদ থেকে দূরে থাকা, আল্লাহকে ভয় করার মানে হলো চুগলি থেকে দূরে থাকা, আল্লাহকে ভয় করার মানে হলো গীবত থেকে দূরে থাকা, আল্লাহকে ভয় করার মানে হলো নিজের জবানকে ব্রাদার কান্ঠের মধ্যে রাখা। বুঝতে পারলেন তো? আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে সে নামাজ যতই তার মানে অসুবিধা থাক না কেন তবু সে নামাজ পড়বে। এবার 4 নম্বর ব্যক্তি হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন আল্লাহর আরশের মধ্যে যে চারজন 4 নম্বর ব্যক্তি বসবাস করবে, ওই ব্যক্তিটা হলো ব্রাদার যেই ব্যক্তি বেশি বেশি করে দান খয়রাত করেছে, যে ব্যক্তি বেশি বেশি করে দান খয়রাত করেছে। এবার দান যদি আপনি করেন, আপনি যদি সাদকা করেন, সাদকা করলে আপনার লাভটা কি হবে, আপনার উপকারটা কি হবে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ থেকে 1450 বছর আমার নবী এলান করে গিয়েছেন, ও আমার উম্মতিরা শুনে রাখো, তোমরা যদি সাদকা করো, তোমরা যদি দান করো, তোমাদের লাভটা কি হবে, তোমাদের উপকারে কি হবে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা। বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন হে আমার উম্মতিরা, তোমরা যদি সাদকা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বড় বড় বালা মুসিবতকে দূর করে দিবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করলেন কাল কিয়ামতের দিবসে যে 6 নম্বর ব্যক্তি বসবাস করবে আল্লাহর আরশের মধ্যে, ওই ব্যক্তিটা হলো যে ব্যক্তি ব্রাদার আল্লাহর জন্যই কাউকে ভালোবেসেছে, যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালোবেসেছে এবং আল্লাহর জন্যই তার সঙ্গে শত্রুতা করেছে। তাই আবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করলেন এবার 7 নম্বর ব্যক্তি যে আল্লাহর আরশের মধ্যে বসবাস করবে, ওই ব্যক্তিটা হলো ব্রাদার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন 7 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি
যাদের সামনে গুনাহ আসে কিন্তু আল্লাহর ভয়ে গুনাহ করে না, গুনাহ আসে কিন্তু গুনাহ করে না। ব্রাদার, আপনি দেখছেন কোন জায়গার মধ্যে কোন বেপরদা নারী বা কোন জায়গার মধ্যে আর অন্যান্য খারাপ কাম হচ্ছে, আপনি ওই জায়গা থেকে যদি চলে আসেন ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে আপনি ওই গুনাহ থেকে বেঁচে যাবেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার ঘোষণা করে দিয়েছেন, 8 নম্বর ব্যক্তি যে কাল কিয়ামতের দিবসে আল্লাহর আরশের মধ্যে বসবাস করবে, ওই ব্যক্তিটার নাম হলো, আমার নবী ঘোষণা করে দিয়েছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, কাল কিয়ামতের দিবসে যে 8 নম্বর ব্যক্তি আল্লাহর আরশের মধ্যে থাকবে, ওই ব্যক্তিটার নাম কি একটু বলুন, বললে ভালো হতো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবারা, শুনো শুনো শুনো, যে আল্লাহর আরশের মধ্যে যে 8 নম্বর ব্যক্তি বসবাস করবে, ওই ব্যক্তিটা হলো যে আমার গুনাহগার উম্মতের দুঃখ কষ্টকে দূর করেছে। বলুন সুবহানাল্লাহ। যে আমার গুনাহগার উম্মতের দুঃখ এবং কষ্টকে দূর করেছে। আজকে আমরা রাস্তাঘাটের মধ্যে বসতে উঠতে বসতে মানুষের অন্তরের মধ্যে আপনি কত আঘাত দিয়েছেন, ঠিক না বলেন? আঘাত কত দিয়েছে? কেউ হাত দিয়ে, কেউ জবান দিয়ে, কেউ পা দিয়ে। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, কাল কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি মানুষের পাশে বিপদ আপদে যদি আপনি দাঁড়ান, কাল কিয়ামতের দিবসে আপনার ফ্যামিলি আপনার পাশে দাঁড়াবে না, আপনার স্বামী আপনার স্ত্রী আপনার পাশে দাঁড়াবে না, একমাত্র দাঁড়াবে তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কি না? একমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই নয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার ঘোষণা করে দিয়েছেন, ব্রাদার, যে ব্যক্তি আমার গুনাহগার উম্মতের দুঃখ কষ্টকে দূর করবে, আল্লাহ পাক কাল কিয়ামতের দিবসে তাকে আরশের ছায়ার মধ্যে রাখবে। আল্লাহর নবী আবার হাদিস পাকের মধ্যে ঘোষণা করে দিলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, পরিকৃত মুসলমান হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি যে ব্যক্তির জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, পরিকৃত মুসলমান হলো ওই নারী, পরিকৃত মুসলমান হলো ওই যুবক, ব্রাদার, যে নিজের জিন্দেগির মধ্যে কোনদিন জবান দ্বারা মানুষকে আঘাত দেয়নি, নিজের হাত দিয়ে কোনদিন মানুষকে আঘাত দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি মানুষকে কত আঘাত দিয়েছি, হ্যাঁ আফসোস ব্রাদার, এই দুনিয়া ক্ষণস্থায়ী। আপনি এই দুনিয়ার মধ্যে সারা জীবন থাকবেন না। আপনি এই জায়গার মধ্যে যে এসেছেন, ঘুরে যে আপনি ফিরে যেতে পারবেন বাড়ির মধ্যে, এটার কোনো গ্যারান্টি আছে কি? বা বলুন তো, আছে গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই ব্রাদার। তাহলে আমাদেরকে কি করতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে, তারপরে আমরা আল্লাহকে পাবো। আর যে ব্যক্তি আল্লাহকে পেয়ে যাবে, দুনিয়া তার পদতলে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। এবার সাহাবারা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আবার কাল কিয়ামতের দিবসে ব্রাদার যে আল্লাহর আরশের মধ্যে বসবাস করবে গো নবী, ওই 9 নম্বর ব্যক্তিটাকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করলেন, ওই 9 নম্বর ব্যক্তিটা হলো যেই ব্যক্তি আমি মুহাম্মাদের উপরে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে, বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে। তাহলে একবার দরুদ শরীফ হয়ে যাক, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আশিকে রাসূল, এক আশিকে রাসূল নিজের ছন্দের মাধ্যমে কি লিখেছেন, কে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা।
যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি এই হুসেনের বেতার পাহাড়। মদিনাতে যাব আমি হলাম দিবানা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা যাব মদিনা, মদিনা দেখবো মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। নবীর লাগি কেঁদে কেঁদে, নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা করলেন কাল কিয়ামতের দিবসে যেই 10 নম্বর ব্যক্তি বসবাস করবে আল্লাহর আরশের মধ্যে, আমার নবী বলতেছেন যে পৃথিবীর মধ্যে আমি রাসূলুল্লাহর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তাকে আল্লাহর আরশের মধ্যে ছায়া দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নয় দরুদ শরীফ পড়লে আপনার উপকার কত হবে, দরুদ শরীফ পাঠ করলে আপনার লাভ কি হবে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা করেছেন মান সাল্লা সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাতিন ওয়া হুদ্দাতা আনহু ওয়া আশরু খাতিয়াতিন ওয়া রুফিদ লাহু আশরা দারাজাতিন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইরশাদ করে বলে দিয়েছেন, হে আমার দুনিয়ার উম্মত উম্মতিরা শুনে রাখো, তোমরা যদি আমি রাসূলুল্লাহর উপরে একবার দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ পাক তোমাদেরকে রাদার তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত বর্ষিত করবে। বলুন সুবহানাল্লাহ। দেখুন দরুদ শরীফ পাঠ আপনি একবার আমার নবীর উপরে করবেন, আল্লাহর 10টি রহমত আপনার উপরে বর্ষিত হবে। তাই নয় আমার নবী আবার ইরশাদ করে বলতেছেন, ও আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, আল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন তোমরা যদি আমি রাসূলুল্লাহর উপরে আবার একবার দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ পাক তোমাদের 10টি গুনাহকে maaf করে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাই নয় নবী আবার বলতেছেন ওয়া রুফিদ লাহু আশরা দারাজাতিন, তোমরা যদি আমি রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ পাক তোমাদের 10টি দরজাকে বুলন্দ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। দেখুন দরুদ শরীফ একবার পড়বেন, আপনার উপরে 10টি রহমত বর্ষিত হবে, আপনার 10টি গুনাহকে আল্লাহ maaf করে দিবেন। তাই নয় আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার 10টি দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু ও বুলন্দ বালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই নয় ব্রাদার, আমার হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ব্রাদার আপনার যত বান্দা রয়েছে আল্লাহর দরবারে যত কিছু দোয়া চেয়ে থাকে, কোন দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। সব দোয়া ব্রাদার আকাশ এবং জমিনের মধ্যে স্তরে ঝুলিয়ে থাকে। ব্রাদার যতক্ষণ পর্যন্ত আপনি নবীর উপরে দরুদ শরীফ পাঠ না করবেন, আপনি যখন এই দরুদ শরীফ পাঠ করবেন আপনার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আপনি যখন দরুদ শরীফ পাঠ করবেন আপনার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আপনি যখন আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করবেন আপনার রোজা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আপনি যখন আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করবেন আপনার সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো, কাল কিয়ামতের দিবসে যে 11 নম্বর ব্যক্তি আল্লাহর আরশের মধ্যে বসবাস করবে গো নবী, ওই ব্যক্তি তার নাম কি একটু বলুন। আমার নবী বলতেছেন, ও সাহাবারা শুনো শুনো শুনো, আল্লাহর আরশের মধ্যে যে 11 নম্বর ব্যক্তি বসবাস করবে ওই ব্যক্তিটা হলো যে আমি রাসূলুল্লাহর সুন্নতকে জিন্দা করে রাখবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত কাকে বলে বাবা? সুন্নাত সবথেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো মুখের মধ্যে দাড়ি রাখা। বলো সুবহানাল্লাহ। এখানে যতগুলো চাচা যুবক ভাই আছে কারো মুখের মধ্যে দাড়ি আছে দেখুন তো, সবাই বিলাট দিয়ে চেয়ে চলে আসছে। আরে ভাই এখানে 4 জন ওলামায়ে কেরামগণ বসে আছেন, দেখুন এরা যে দাড়ি রেখেছেন এরা, এদের কি ভালো লাগে না? বলো তো আপনারা, বল ভালো লাগছে না?
আলহামদুলিল্লাহ, এই দাড়ি যখন এক পুরুষ মুখের মধ্যে দাড়ি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন যে আমার সুন্নতকে জিন্দা করে রাখবে, আল্লাহ পাক কাল কিয়ামতের দিবসে তাকে আল্লাহর আরশের মধ্যে রাখবেন, বলুন সুবহানাল্লাহ। তাই নয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার এক হাদিস পাকের মধ্যে বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলতেছেন, ও আমার পৃথিবীর উম্মত উম্মতিরা রে, তোমরা যদি আমি রাসূলুল্লাহর সুন্নতকে, আমি রাসূলুল্লাহর সুন্নতের প্রতি তোমাদের যদি ভালোবাসা থাকে, আমি আল্লাহর রাসূল তোমাদেরকে ভালোবাসবো। তাই নয় আমার নবী এলান করে দিলেন, কানা মাইয়া ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাব, বলুন সুবহানাল্লাহ।